ডেঙ্গুর আসলে কি কি ধরন রয়েছে বা কি কি খারাপ অবস্থা রয়েছে যেগুলো নিয়ে হাসপাতালে শরণাপন্ন হতে আমরা দেখি? ডেঙ্গু আমি পজিটিভ নাও পেলে আমি যে কোনো জ্বরের রোগী যদি হয়, মা যদি আমার প্রেগনেন্ট মা হয়, তাহলে অবশ্যই তাকে আমরা বলবো সে জানি তার ফ্লুইডটা ঠিক মতো জানি সে ইনটেক করে। যেমন সে নর্মাল ওটস স্যালাইন খেতে পারে, সে ডাবের পানি খেতে পারে, ম্যাঙ্গো জুস সে খেতে পারে, বা যে কোনো ধরনের সে জুস খেতে পারে সে। এবং যে সবজিগুলো সে খাবে, যেমন ধরেন লাউ, কুমড়া, যেগুলোতে বেশি বেশি পানিযুক্ত খাবার, সেগুলো সে খেতে পারে। তাহলে তার ফ্লুইড ব্যালেন্সটা আমাদের সাথে মেনটেন করতে হবে, 1 নম্বর জিনিস। 2 নম্বর হবে কি, যে এই মাকে আমরা যদি দেখা যায় যে তার জ্বর কমছে না, 5 দিন 6 দিন, ইউজুয়ালি ডেঙ্গু 7 থেকে 10 দিন, মানে 2 সপ্তাহের ভিতরে মা ভালো হয়ে যায়। কিন্তু দেখা যায় যে 5 দিন পরও তার জ্বর কমছে না, জ্বর ওরকমই আছে এবং মার প্রেশার কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে মার শরীরের ভিতরে তার যে আমরা যেটা বলি যে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড, সেটা আসলে তার কমে যায় এবং দেখা যায় যে সেই পানিটা তার শরীরের টিস্যুর ভিতরে চলে আসে। এটাকে আমাদের অনেকে বলে আমার হাতে পানি আসছে, পায়ে পানি আসছে, পেট ফুলে গেছে। বেসিক্যালি এগুলো হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইডটা যখন বের হয়ে আসে, সেলের বাইরে আসে, এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এবং এখনকার ডেঙ্গু যে স্ট্রেনগুলো আছে, এইটা হচ্ছে সবচেয়ে খারাপ, যে আমাদের ইন্ট্রাভাস্কুলার ফ্লুইডটা বের হয়ে আসে, যার জন্য তার প্রেশার কমে যায়, পেশেন্ট শকে চলে যায়। এবং এই পেশেন্টগুলাই কিন্তু আলটিমেটলি আইসিইউতে যাচ্ছে, কেউ ফেরত আসছে, কেউ ফেরত আসছে না। এবং এই যে মার যদি এই অবস্থা হয়, তাহলে তার বাচ্চা তো আরও বেশি অ্যাফেক্টেড হয়। সুতরাং এইরকম যদি আমরা রুগী পাই যে তার জ্বর কমছে না প্লাস তার প্রেশার কমছে, অবশ্যই সেই মাকে আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। নিশ্চয়ই। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন? কারণ আমরা অনেককেই দেখি যে জ্বর 2 দিন হয়েছে বা 3 দিন হয়েছে, পরবর্তীতে সেরে গেছে। তারা ধারণা করে নিয়েছেন যে ডেঙ্গুর যে অবস্থাটি ছিল সেটি হয়তো একেবারে শেষ হয়ে গিয়েছে, পরবর্তীতে আর হবে না। কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন এবং কোন সময়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ? একটা প্রেগনেন্ট মা যখন হবে, সে অবশ্যই তার জ্বর আসলেই সে তার নিকটস্থ যে ফিজিশিয়ান থাকবে তাকে সে দেখাবে। কারণ হচ্ছে মা তো একা না, মায়ের ভিতরে আরেকটা সন্তান, আরেকজন আছে। সুতরাং সে কিন্তু সবসময় যে কোনো সবসময় সে আসলে এটা তার জন্য একটা ডেঞ্জার সাইন। আমরা বলি প্রেগনেন্সিতে জ্বর মানেই হচ্ছে একটা হলো ডেঞ্জার সাইন। আমরা 4-5টা যে ডেঞ্জার সাইনের কথা বলি, সেটা কিন্তু প্রেগনেন্সি উইথ ফিভার। সুতরাং তার যদি একদিনেরও জ্বর থাকে, সে অবশ্যই তার নিকটস্থ যে কোনো ফিজিশিয়ানের সে পরামর্শ নেবে। কারণ সে একটা, যেটা আপনি এটা বলছিলেন যে জ্বর ছিল, তার পরবর্তী তার গায়ে ব্যথা শুরু হলো, তখন কিন্তু মেইনলি কিন্তু প্রথমে তো রুগী খারাপ হয় না, রুগী খারাপ হচ্ছে পরে 3 দিন 5 দিন পরে খারাপ হচ্ছে। জ্বর কমে গেছে কিন্তু তারপর পেশেন্ট খারাপ, তার কারণ হচ্ছে তার যে ফ্লুইডটা, তার ভলিউমটা কমে যায়, তার প্রেশারটা কমে যায়, তখন আসলে জ্বর থাকছে না, তখন সে ফিভার ফ্রি, কিন্তু তার কমপ্লিকেশনটা তখন আসলে শুরু হয়। সুতরাং এই জন্য আমরা বলি প্রেগনেন্ট মা অবশ্যই সে তার যখনই তার জ্বর, তখন সে কারো না কারো পরামর্শ নেবে। আর জ্বর চলে গেলেও যেহেতু প্রবলেম আছে, যদি সে একজনের কাছে থাকে, একজনের আন্ডারে থাকে, তাহলে তার আমরা একটা সিবিসি করে তার দেখলো তার প্লাটলেট কাউন্ট কেমন আছে, তার হেমাটোক্রিট কেমন আছে, তার হিমোগ্লোবিন কেমন আছে, ডাব্লিউবিসি কাউন্ট কেমন আছে। সে চাইলে তার 2 দিন পর সে আবার একটু টেস্ট করলো, করে দেখলো যে না এটা ভালো আছে, ঠিক আছে, তাহলে তার আর দরকার নেই ডাক্তারের কাছে পরামর্শ নেয়। কিন্তু যদি এটা খারাপ হয়, এই যে খারাপ হচ্ছে, রুগী নিজে খারাপ হওয়ার পর সে বুঝবে, কিন্তু সেটা ডাক্তারের কাছে থাকে, তাহলে সুবিধা হচ্ছে তার এই টেস্ট ইনভেস্টিগেশন সে 1 দিন বা 2 দিন পর করবে। করে যখন দেখবে যে আমার ব্লাড পিকচারটা খারাপ, তখন তো আগেই বোঝা যায় যে রুগীটা খারাপের দিকে যাচ্ছে। সুতরাং আমাদের রুগী বেশি খারাপে যাওয়ার আগে আমরা তার ট্রিটমেন্টটা বা তার আমরা কিছু না কিছু তার উপকার করতে পারবো।